দুর্ঘটনার চেয়েও ভয়ঙ্কর ছিল মানুষের আচরণ। পৃথিবীর অন্য সব দেশের ক্রাইসিস মোমেন্টে মানুষ যখন সাহায্যের হাত বাড়ায়, আর আমাদের সমাজ দাঁড়িয়ে থাকে মোবাইল হাতে ভিউয়ের আশায়। ছোট ছোট বাচ্চাগুলো দিশেহারা, আর আমরা ব্যস্ত হয়ে গেলাম ভিউ গুনতে। পুড়ে গেছে ছেঁড়া জামা, মুখে আতঙ্কের ছাপ। স্কুলের আঙিনায় ছোট ছোট শিশুরা ছুটে বেড়াচ্ছে। কেউ প্রাণপণে বের হয়ে আসছে, কেউ কাঁদছে, কেউ চুপচাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। কিন্তু এই সময় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম না, বরং মোবাইল তুলে ধরলাম, ভিডিও ক্যামেরায় বন্দি করলাম। কারণ আমাদের কাছে শিশুর কান্নার চেয়েও ফেসবুক ভিউ অনেক বড়। প্রতিটি ফুটেজে যেন বাজারের হিসাব, ভিউ বাড়লে টাকা বাড়বে, ট্রেন্ডিং উঠলে পরিচিতি আসবে। আর সেই ভিডিওতে যারা ছিল তারা ছিল এই দেশের ভবিষ্যৎ, প্রাণপণ বাঁচতে চাওয়া বাচ্চাগুলো। উদাহরণ আরও রয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ সাহায্যের জন্য দৌড়ায়। অনেকে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। এদের অনেকে ক্লান্ত হয়ে একটু পানি খেতে চাইলেন কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনে, কিন্তু বিনিময়ে কি পেলেন জানেন? পানির জন্য চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ওই ক্যান্টিন অফ করে দেওয়া হলো। যুক্তি ছিল, এত এত পানির টাকা কে দেবে? আচরণ দেখে মনে হচ্ছিল রিক্সা সিএনজিওয়ালারাও মানুষ নয়। কেউ কেউ সুযোগ নিয়েছে এই ভয়াবহ দুর্দশার। উত্তরা থেকে আধুনিক হাসপাতালে পৌঁছাতে সিএনজি ভাড়া নিয়েছে 1000 টাকা। মাত্র 1 কিলোমিটার পেরুতে রিক্সা ভাড়া হয়েছে 100 টাকা। এই জাতি যখন বিপদে থাকা শিশুদের দেখেও অর্থের হিসেব কষে, তখন আত্মজিজ্ঞাসা করতেই হয়, আমরা মানুষ হব কবে? ঘটনার পর বহু শিশু ভয় পেয়ে আত্মপরিচয় হারিয়ে ফেলে। অনেকে বলতে পারছে না ঠিকানা বা অভিভাবকের নম্বর। অনেক আইডি কার্ড দেখা যাচ্ছে, কিন্তু কোথাও অভিভাবকের ফোন নম্বর নেই। প্রযুক্তি নির্ভর এই যুগেও আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছি এমনভাবে যেন তাদের জন্য কোনো ব্যাকআপ ব্যবস্থা নেই। এদিকে যে বিমানটি বিধ্বস্ত হলো সেটি 1976 সালের মডেল। চীনে তৈরি F-7 BGI ফাইটার জেটের সর্বশেষ ইউনিটও বাংলাদেশে এসেছে এক যুগ আগেই। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলেও এ ধরনের পুরনো ফ্লাইং মেশিন কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তরও খুঁজছে অনেকে। পুরনো প্রযুক্তি, দুর্বল সিস্টেম আর ভুল জায়গায় ট্রেনিং কেন? এই সমীকরণও মেলাতে ব্যর্থ হচ্ছে অনেকে। এদেশের বাস্তবতাই এমন, যেখানে আগুনের ফুলকি থেকে বাঁচতে নিজের বাচ্চাকেও কেউ আগলে নেয় না। সেখানে যে শিশুরা এই আগুনে শেষ হয়ে গেছে, হয়তো আল্লাহ তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন। কারণ এই অমানবিক সমাজে বেঁচে থাকার চেয়েও চিরকালের মতো চলে যাওয়াই হয়তো শান্তির। এই ঘটনা আমাদের শিখিয়েছে, আমাদের বিবেক হারিয়ে গেছে। ডিজিটাল উন্নয়নের যুগে আমরা মনুষ্যত্বে পিছিয়ে গেছি। আমরা ভালোবাসা ভুলেছি, সহানুভূতি ভুলেছি, আমরা ভুলেছি মানুষ হওয়া। যেদিন বাচ্চারা আগুনে পড়ে আর রিক্সা ভাড়া বেড়ে যায়, সেদিন শুধু সরকার নয়, আমরাও ব্যর্থ। এই দেশ